বদরের যুদ্ধে পরাজয়ের পর মক্কার কাফিরদের মনে মুসলিমদের প্রতি তীব্র ক্ষোভ ও প্রতিহিংসার কারণে সংঘটিত হয়েছিল উহুদের যুদ্ধ। যে যুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে প্রায় ৩,০০০ সৈন্য নিয়ে উহুদ পাহাড়ের কাছে মদিনায় অবস্থানরত মুসলিমদের উপর আক্রমণ করা হয়। উহুদ যুদ্ধের প্রধান কারণ ছিল বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেওয়া। ৩ হিজরি সনের শাওয়াল মাসের ৭ তারিখে যুদ্ধটি সংঘটিত হয়। যুদ্ধের প্রথম দিকে কাফিররা প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে শুরু করে। এমন সময় যুদ্ধে জয়ী ভেবে পাহাড় পথে পাহারায় থাকা সাহাবীরা জয় উল্লাস করতে করতে কাফিরদের পেছনে যেতে শুরু করে। সুযোগ পেয়ে উৎপেতে থাকা কাফিরদের একটি অংশ মুসলমানদের উপর পেছন থেকে আক্রমণ করে, যার কারণে এই যুদ্ধে অনেক মুসলিম সৈনিক শহীদ হন এবং মুসলিমরা এই যুদ্ধে পরাজয় বরণ করেন। এই যুদ্ধে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অনেক বীর যোদ্ধাদের হারাতে হয়। প্রায় ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন। যুদ্ধটি মুসলমানদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি যুদ্ধ ছিল। যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হলেও মূলত এই যুদ্ধই ছিল মক্কা বিজয়ের মূল কারণ এই যুদ্ধ কাফিরদের মনে বিশাল এক আতঙ্ক সৃষ্টি করেছিল। মক্কার কাফিররা বুঝতে পেরেছিল চাইলেই মুসলমানদেরকে হারানো সম্ভব নয়। মুসলমানদের পক্ষ থেকে পরবর্তীতে আক্রমণের ভয় ছিল মক্কার কাফিরদের মনে। মক্কার বিশৃঙ্খল পরিবেশ এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কাফিরদের পক্ষ থেকে হুদাইবিয়ার সন্ধির প্রস্তাবনা আসে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবনা গ্রহণ করেন, যার ফলে মক্কার কাফিরদের সাথে মুসলমানদের 10 বছরের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই শান্তি চুক্তির কারণে মুসলমানরা 10 বছর শান্তি এবং শৃঙ্খলার সাথে ইসলাম প্রচারের সুযোগ পায়। এ সময়ের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সর্বসাধারণের কাছে ইসলামের সৌন্দর্য উপস্থাপন করেন, যার কারণে দলে দলে হাজার হাজার মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই সময়ের মধ্যে ইসলাম ধর্মের বিস্তৃতি এমনভাবে হয়েছিল যা বিশাল এক জনগোষ্ঠীতে পরিণত হয়েছিল। ইসলামের এই বিস্তৃতি দেখে মক্কার কাফিররা হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করে অতর্কিতভাবে মদিনায় অবস্থানরত মুসলমানদের উপর আক্রমণ চালায়, যার পরিপ্রেক্ষিতে মুসলমানরা মক্কা বিজয়ের প্রস্তুতি নেয়। ৪ হিজরি সনের রমজানের ২০ তারিখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তপাতহীনভাবে মক্কা জয় করেন, যা ইসলামের ইতিহাসে মক্কা বিজয় নামে পরিচিত। তৎকালীন সময়ে প্রায় 10,000 মুসলিম সৈনিক মক্কা বিজয়ে অংশগ্রহণ করেছিলেন। মক্কার কাফিরদের পক্ষে এই বিশাল সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করা অসম্ভব ছিল, তাই তারা আগে থেকেই আত্মসমর্পণ করেছিল। ওই সময় মুসলমান সৈনিকেরা কাফিরদের উপর আক্রমণ করেনি, বরং তাদের নিরাপত্তার ব্যাপারেও সোচ্চার ছিল। এ থেকে বলা যায় উহুদের যুদ্ধের পরাজয়ের কারণে মুসলমানরা 10 বছর শান্তিতে ইসলাম প্রচার করতে পেরেছিল এবং এই পরাজয় ইসলামের সবচেয়ে বড় বিজয়ের কারণ হয়েছিল।